তিনি যাকে ইচ্ছা ছেলে মেয়ে উভয়টা দান করেন। তিনি যাকে ইচ্ছা তাকে বন্ধা বানান। আয়াতে আল্লাহ সন্তানের আলোচনা করছে। প্রথমে বলছে মেয়ের কথা, পরে বলছে ছেলের কথা। আয়াতের মাধ্যমে বোঝা যায় মেয়ে সন্তান হওয়া এটাও আল্লাহর ফয়সালা, ছেলে সন্তান হওয়া এটাও আল্লাহর ফয়সালা। মেয়ে হলে চেহারা কালো না করা, মেয়ে হলেও শুকর আদায় করা, ছেলে হলেও শুকর আদায় করা। ছেলে হোক মেয়ে হোক আযান দেওয়া। আমাদের সমাজে কুসংস্কার, মেয়ে হলে আযান দেয় না, ছেলে হলে আযান দেয়। মেয়ে হইলে চেহারাটা কালো করে, কপাল কুঁচকায়। সূরা নাহলের 58 নম্বর আয়াতে আল্লাহ বলেন, وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَى ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। কিছু মানুষ আছে তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হয় তখন তাদের চেহারাটা কালো হয়ে যায়, দুঃখে ভারাক্রান্ত হয়ে যায়। এই জন্য মেয়ে হলেও চেহারা কালো করা যাবে না। মেয়ে হলে আযান দেওয়া, ছেলে হলেও আযান দেওয়া। হাদিসের কিতাব আবু দাউদ 5105 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী উবাইদুল্লাহ ইবনে আবি রাফি তিনি বলেন, রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আযানা ফি উযুনিল হাসান ইবনে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহুমা হিনা ওয়ালাদাতহু ফাতিমাতু বিস-সালাহ। যেদিন নবীর নাতি হযরত হাসান জন্ম নিলেন সেদিন আমি নবীকে দেখলাম, নবী তার নাতির কানে মুখ লাগায়া আযান দিতে দেখলাম। মুয়াজ্জিন নামাজের যে আযান দেয় ওই আযান দিতে দেখলাম। ভাই একটু দিয়েন না, রিভাব দিয়েন না, আওয়াজ বাড়ায় না, একটু দিয়েন না, আওয়াজ বাড়ায় না, কিচ্ছু করেন না, নর্মাল সাউন্ড রাখেন, একদম নর্মাল আওয়াজ বাড়ায় না, আওয়াজ দিয়েন না। ওই যে ইয়া দিচ্ছেন, মনিটর দিচ্ছেন, মনিটরও দিয়েন না, মাইক রাখেন শুধু। আমি নর্মাল মনিটর দিয়ে না, শুধু মাইক রাখেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম হযরত হাসানের কানে আযান দিতেছে। আমি নবীজিকে দেখলাম।